আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। এই আফজালুল হক এই মামলার 12 নম্বর সাক্ষী, এই আসামি কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে। তারপরে হয়তো দু একটা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ওই মামলার সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশনের শেষ করব। এরপরে আসামি পক্ষ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। আইন অনুযায়ী তাদের যে তথ্য দেওয়ার কথা ট্রায়াল শুরুর আগেই অর্থাৎ চার্জ ফ্রেমিং এর পরে 21 ডেজের মধ্যে তাদেরকে বলতে হয় যে তারা কাকে সাক্ষী দেবেন, তারা কি সাফাই সাক্ষী দেবে কিনা, বরং আমরা বলতে পারি তারা সাফাই সাক্ষী দেবে না, এটাই আমরা জানি। উনি হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। এই বর্ণনাটা দিয়েছেন। উনি লাশ পোড়ানোর ঘটনা দেখেননি, উনি এটা পরবর্তীতে জানেন। পরের ঘটনা 4টার পর, 2:30টার পরে শেখ হাসিনা গেছেন ওনার ভাষ্য অনুযায়ী। আর আপনারা তো জানেন কখন গেছেন, পরের 15 আগস্ট উনি শুনেছেন। এইটার ব্যাপারে আপনারাও জানেন, অনারেবল ট্রাইব্যুনালেরও জুডিশিয়াল নোটিশে আসবে যে 5 থেকে 9, 10, 11, 12 পর্যন্ত বাংলাদেশের। আর ওনার ব্যক্তিগত কারণ হিসাবে উনি বলেছেন যে উনি ট্রমায় ছিলেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে উনি যোগাযোগ রক্ষা করেছেন। যতগুলো মামলা চলতেছে আমরা জানি যে এই মামলা সবচেয়ে ফাস্ট ট্র্যাক আছে এবং লাস্ট মোমেন্টের দিকে আছে, কবে নাগাদ আসলে সাক্ষ্য শেষ হতে পারে এবং আপনাকে তো একটু আগে আমি বললাম, বোধহয় আপনি খেয়াল করেননি, আমি আবার রিপিট করছি যে আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব, আশা করছি মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। এইখানে অনারেবল এইখানে আমাদের যে বিধান, প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে। নিয়মটা হচ্ছে যেদিন চার্জ ফ্রেম করা হয় তার থেকে 21 দিনের মধ্যে তাদেরকে এটা দাখিল, এরপরে অনারেবল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারেন। এরপরেও ট্রাইব্যুনালের ইনহারেন্ট পাওয়ার আছে। এখন এই এখনো যতক্ষণ না আবেদন আসছে